বাঁচাও, কে আছো বাঁচাও। বাঁচাও, কে আছো বাঁচাও। বাঁচাও, কে আছো বাঁচাও। এ কি, মাতার পিতার কি হলো? তারা এমন চিৎকার করছে কেন? দেখি তো কি হলো। খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছিস তাই না? আমার সব নষ্ট করে দিয়ে আরামের ঘুম হচ্ছে তোদের। তোদের জন্য আমি আমার অমরত্ব হারিয়েছি। তোদের কাউকে আমি ছাড়বো না। বাঁচাও, কে আছো বাঁচাও। বাঁচাও, কে আছো বাঁচাও। বাঁচাও, কে আছো বাঁচাও। এ কি, মাতার পিতার কি হলো? তারা এমন চিৎকার করছে কেন? দেখি তো কি হলো। এ কি, এসব কি হচ্ছে? ছাড়, ছাড় শয়তান পাখি, ছাড়। আমার পিতা আর মাতাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। মা, তুই চলে যা এখান থেকে, তুই চলে যা। এই শয়তানটা তোকে মেরেই ফেলবে। যা। হ্যাঁ মা, আমাদের কথা ভাবিস না, তুই বেঁচে থাকলেই আমাদের সব। যা মা, পালা। তুইও এসেছিস, ভালোই হয়েছে। তোকেও মারবো। আমার হাত থেকে এ পর্যন্ত কেউ কখনো বাঁচেনি। মা, তুই পালা, পালা এখান থেকে। এ কি করলি শয়তান? ছেড়ে দে, ছেড়ে দে আমার কন্যাকে। মানুষ বানিয়ে দে ওকে, ছেড়ে দে। ছেড়ে দেব? কখনোই না। তোদের আর তোদের মেয়ের জন্যই আমি আমার অমরত্ব লাভ করতে পারিনি। এখন তোর এই মেয়ের মাধ্যমে আমি অমরত্ব লাভ করব। এই কি সর্বনাশ হলো গো! আমার মেঘমালাকে বাঁচাও প্রভু, তুমি ছাড়া যে আর আমাদের কোনো উপায় নেই গো। বাঁচাও প্রভু, এই শয়তানের হাত থেকে আমার মেয়েকে বাঁচাও। এই শোন, একে তোর জিম্মায় রেখে গেলাম, খুব ভালো করে নজর রাখবি আর বলে দিলাম। ও কে? কোথা থেকে আনলে? চুপ কর, ও যেন পালাতে না পারে। অবশ্য পালিয়ে আর যাবে কোথায়? এই রাজ্য যে আমার মায়াজালে বেষ্টিত, এখান থেকে চাইলে কি পালানো যায়? কান্না করো না তুমি, কান্না করে কোনো লাভ নেই। এই শয়তান ডাইনিটার হাত থেকে কেউ বাঁচতে পারেনি। কি বলো, কি হবে তাহলে এবার? আমাকে দেখছো না? আমি 18 বছর ধরে এখানে বন্দি আছি। আমি আজও মুক্তি পাইনি, তুমিও পাবে না। না কেঁদে বরং এখানেই নিজেকে মানিয়ে নাও। হায় হায়, আমি তাহলে পিতামাতার কাছে কি করে ফিরবো? আমি যে তাদের ছাড়া বাঁচতে পারবো না। আহা, আবারও কাঁদে। বললাম না কেঁদো না, কাঁদলে কোনো লাভ হবে না। এবার চুপ করো, ডাইনি আসলে বিপদ বাড়বে। এখান থেকে তো আমি পালাবই, পালাতেই হবে আমাকে। আমি তোমার মতো বোকা সারস পাখি হয়ে জীবনটা কাটাবো না। উফ, এই পোড়া কপাল নিয়ে কেন যে পৃথিবীতে এলাম। না রইলো বাবা, না রইলো মা, শুধুমাত্র আমি বেঁচে আছি, তাও সহায় সম্বলহীন হয়ে। একেবারে যে একটু আরাম করে খাবো
তারও কোনো ঠিক নেই। না, এখানে আর বসে কাজ নেই, মাছ ধরে গিয়ে। তা না হলে তো আর পেটে কিছু পড়বে না। দুটো আয়না হলে তো সেই না খেয়ে কাটাতে হবে। এই এই জাল ফেললাম। আহ, এবার মাছ উঠলেই হয়। এ কি, একটা মাছও ওঠেনি। আচ্ছা, আবার জাল ফেলে দেখি। এবার এবার নিশ্চয়ই মাছ উঠবে। হ্যাঁ হ্যাঁ। ধুর বাবা, কি পোড়া কপাল আমার! বারবার জাল ফেলে যাচ্ছি, তাও একটা মাছও ওঠেনি। এইবার কি হবে? এইভাবে চলতে থাকলে যে না খেয়ে থাকতে হবে। এমনিতে না খেয়ে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি। আরে, ওই তো জালে একটা মাছ পড়েছে। যাক, এটা দিয়ে আজ কোনো মতে পেট চলে যাবে। এ কি, এ দেখছি মাছ কান্না করছে। হ্যাঁ জেলে ভাই, আমি আমি মাছ ভাই কান্না করছি। আমাকে তুমি ছেড়ে দাও জেলে ভাই, ছেড়ে দাও। তোমাকে ছাড়লে হবে? তাহলে আমার কি করে চলবে শুনি? জেলে ভাই, আমার দুটি ছোট ছোট বাচ্চা আছে। আমাকে না ছাড়লে যে ওরা না খেয়ে মারা পড়বে। দয়া করো, দয়া করো আমাকে। এই নাও, তোমাকে ছেড়ে দিলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ জেলে ভাই। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। না বন্ধু, তুমি তো বললে তুমি ফিরে যেতে না পারলে তোমার বাচ্চারা না খেয়ে মারা পড়বে। কিন্তু আমার বাচ্চাদের জন্য তোমার এত চিন্তা কেন হলো জেলে ভাই? তুমি তো আমাকে নিয়ে খেয়ে নিতে পারতে। হ্যাঁ পারতাম, কিন্তু কি জানো, আমি জানি মাথার উপর বাবা মার ছায়া না থাকলে জীবন কেমন হয়। মানে তোমার মনে ভীষণ দুঃখ বোঝা যাচ্ছে জেলে ভাই। হ্যাঁ, আমারও বাবা মা নেই, তাই আমি জানি বাবা মা হারানোর কি কষ্ট। আমি চাই না তোমার সন্তানেরও সেই একই কষ্টে ভুগুক, আর আমি তার কারণ হই। সত্যি তোমার মতো মানুষ হয় না জেলে ভাই। আমার মন ছুঁয়ে গেল। প্রভু তোমার ভালো করুক। ছেড়ে দিয়েছে, মাছটাকে বাঁচাতে পেরেছি। যাই, নিয়ে আসি। জেলে ভাই, তুমি আরো একবার আমাকে বাঁচালে। আমি ঠিক কি করেছি এই কৃতজ্ঞতাবোধ প্রকাশ করব জানি না। বলো বলো বন্ধু, আমি তোমার কি উপকারে আসতে পারি? না বন্ধু, উপকারের কোনো প্রতিদান আমি চাই না। আমি তোমার বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারবো, এই তো বেশ। আরে বলো, আমাকে বন্ধু বলে যখন ডেকেছো, এইটুকু তো বলতেই পারো, দ্বিধা করো না। সত্যি বলছি, আমি মন থেকে তোমার উপকার করেছি, কোনো প্রতিদান চাই না। ঠিক আছে বন্ধু, তবে তোমার কাছে একটাই অনুরোধ, যখন কোনো বিপদে পড়বে এই বন্ধুকে স্মরণ করবে। আমি যেখানেই থাকি
তোমার জন্য ছুটে আসবো তোমার উপকারে। ঠিক আছে বন্ধু, তাই হবে। আমি তবে এখন বাড়ি যাই, আবারও দেখা হবে। এই কি বন্ধু, তুমি এখানে আবার কান্না করছো? কান্না করবো না তো কি করব, আমার কিচ্ছু ভাল লাগছে না। আহারে, কতবার বলবো এখানে কেঁদে কোনো লাভ হবে না, তার চেয়ে বরং নিজেকে মানিয়ে নাও। না, আমি কিছুতেই এখানে নিজেকে মানাতে পারছি না। জানি না আমার পিতামাতা ওখানে কি অবস্থায় আছে, ওই শয়তানটা তাদের কি করেছে। শান্ত হও। না না, আমি কিছুতেই শান্ত হতে পারছি না এখানে। আমি কোনো মতেই নিজেকে মানাতে পারবো না। আমাকে এখান থেকে বেরোতে হবে, বেরোতেই হবে। আরে কান্না করো না, কান্না করে কি লাভ বলো, বেরোতে তো পারবে না। না না, আমি এখানে কিছুতেই থাকবো না। প্রয়োজনে আমি আত্মহত্যা করব, তাও এখানে থাকবো না। না বন্ধু, এ কথা একদমই বলো না। দাঁড়াও, আমি ভেবে নেই, দেখি কি করা যায়। পেয়েছি বন্ধু, পেয়েছি। শুধুমাত্র একটা রাস্তাই আছে এখান থেকে বেরোনোর। রাস্তা? কি রাস্তা বলো বন্ধু আমায়। আমাকে যে করেই হোক এখান থেকে পালাতেই হবে, পিতামাতার খোঁজ জানতে হবে। এই রাজ্যের দক্ষিণ দিকে একটা গুহা আছে, একমাত্র ওই গুহা দিয়েই পালানো সম্ভব। তাহলে চলো, আমরা দুজন ওখান দিয়েই পালাবো। চলো, আর দেরি করব না। থামো, কিন্তু একটা সমস্যা আছে। আবার কি সমস্যা? গুহার অপর প্রান্তে ডাইনির দুটো পোষা শকুন আছে, যারা ডাইনির কথাই সব করতে পারে। বলো কি? হ্যাঁ, তারা টের পেয়ে গেলে ডাইনির কাছে ধরে নিয়ে যায়, নতুবা নিজেরাই মেরে ফেলে। ওদের চোখ ফাঁকি দেয়া খুবই দুঃসাধ্য ব্যাপার। কিন্তু আমাকে তো যে করেই হোক পালাতে হবে। আমায় সাহায্য করো বন্ধু, করবে তো? হ্যাঁ, আমি কথা দিলাম, আমি তোমায় সাহায্য করব। এই হচ্ছে সেই গুহা, এর অপর প্রান্তেই এই রাজ্য থেকে বের হওয়ার পথ। চলো বন্ধু, আমরা গুহার ভেতরে ঢুকি। বলেছিলাম না বন্ধু, ওই দেখো অপর প্রান্তের গুহায় দুটি শকুন দাঁড়িয়ে আছে, যারা পাহারাদার। ওরা টের পেলেই আমাদের মেরে ফেলবে। ভয় পেলে চলবে না বন্ধু, যে করেই হোক আমাদের এখান থেকে বেরোতেই হবে। ঠিক আছে, তুমি দাঁড়াও এখানে, আমি দেখছি এদের কোনো কৌশলে এখান থেকে বের করতে পারি কিনা। কি রে, তুই এখানে কি করছিস? তোর এত বড় সাহস, এখানে এসেছিস? কি চাস এখানে? হ্যাঁ, আরে আরে আস্তে, আপনারা রাখবেন না। আমি আপনাদের কেবল একটা খবর দিতে এখানে এসেছি। খবর? কিসের খবর? তাড়াতাড়ি বল। তুই জানিস না তোর এখানে আসা নিষেধ? তোর তো এখানে আসাই উচিত হয়নি। হ্যাঁ, আমি জানি নিষেধ। আসলে ডাইনিমা আপনাদের অনেকক্ষণ যাবত ডাকছে কিনা বোধহয় শুনেননি, সে খবরটাই দিতে এসেছি। কি ডাইনি দেখেছে আমাদের? কি খবর দিতে সে নিজেই আমাদের কাছে আসে। হ্যাঁ তাই তো, ডাইনি তো আজ পর্যন্ত কোনোদিনই আমাদের এভাবে ডাকেনি। তুই মিথ্যে বলছিস তাই না? হ্যাঁ, তোরা মিথ্যে বলেছিস। পালাতে চাস এখান থেকে তাই না? তারা তোদের ব্যবস্থায় এক্ষুনি করছি আমি।
দাদা, যদি সত্যি সত্যি ডাইনিমা আমাদের ডেকে থাকেন, তাহলে ওকে মারলে তো ডাইনিমা আমাদেরই মেরে ফেলবে। তার চেয়ে বরং চল আমরা একটু দেখে আসি যে ডাইনিমা আসলেই আমাদের ডাকছে কিনা, তারপর যা করার করব। আচ্ছা, এই তুই যা, তোর জায়গায় গিয়ে বস, আমরা দেখে আসি ডাইনিমা আসলে ডাকছে কিনা। বন্ধু, তাড়াতাড়ি আসো বন্ধু, শকুনেরা এখান থেকে চলে গেছে। এই সুযোগেই আমাদের এখান থেকে পালাতে হবে। হ্যাঁ বন্ধু, চলো, আর দেরি করা যাবে না, এক্ষুনি পালাই। কি ব্যাপার ডাইনিমা, আমাদের কিসের জন্য এত জরুরি তলব করেছেন হঠাৎ? কি? আমি তোদের তলব করেছি? কই না তো, আমি তো ডাকিনি। এ কি সর্বনাশা কথা ডাইনিমা! তবে যে ওই মায়া পাখিটা বলল যে আপনি আমাদের ডেকে পাঠিয়েছেন। কি বলিস? আমি তোদের ডাকিনি। বুঝেছি, ওরা নিশ্চয়ই গুহা থেকে পালানোর চেষ্টা করছে। অপদার্থ গোবর গণেশগুলো কোথাকার! তোদের বললো আর অমনি নাচতে নাচতে ধেই ধেই করে এখানে চলে এসেছিস। দাঁড়া, তোদের মজা আমি বের করছি। বন্ধু, বন্ধু, আমরা মুক্ত। দেখো, আমরা ওই শয়তানের গুহা থেকে পালিয়ে মুক্তভাবে উঠছি। হ্যাঁ বন্ধু, আমি তো কোনোদিনই ভাবতে পারিনি আমরা আদৌ কোনোদিন এখান থেকে বের হতে পারবো। এই অপরূপ পৃথিবীর আলো আবার উপভোগ করতে পারবো। আমরা মুক্ত বন্ধু, অবশেষে মুক্ত। হ্যাঁ বন্ধু, কিন্তু আমার বিশ্বাস ছিল আমরা এখান থেকে বের হবই। কিন্তু বন্ধু, মুক্ত হতে পারলেও আমরা কিন্তু এখনো পুরোপুরি বিপদমুক্ত নই। ওই শয়তান ডাইনিটা আমাদের খোঁজ করতে নিশ্চয়ই দৌড়ঝাঁপ দিচ্ছে। তাই এখানে আর থাকা যাবে না, চলো পালাই দ্রুত। কি ভেবেছিলে আমার হাত থেকে ছাড়া পাবে? এত সহজ না সেটা। দেখ কেমন ধরা পড়ে গেলি। বন্ধু, শয়তানটা তো আবার চলে এসেছে। চলো, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে, না হয় শয়তান আমাদের মেরে ফেলবে। হ্যাঁ বন্ধু, এখনই পালাতে হবে এখান থেকে। দাঁড়া, পালিয়ে যাবি কোথায় আমার হাত থেকে? আমার হাত থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি। না বন্ধু, এই শয়তানটার হাত থেকে মনে হয় আমরা বাঁচতে পারবো না কোনোভাবে। তুমি এক কাজ করো, পালাও, পালাও বন্ধু, আমি দেখছি একে। না বন্ধু, আমি তোমাকে কিছুতেই একা ছেড়ে যাব না। যাও বন্ধু, বাড়িতে তোমার পিতামাতার কি অবস্থা সেটা তোমাকে জানতে হবে। আমি দেখছি একে। বন্ধু, আমি কখনো তোমার এই ঋণ শোধ করতে পারবো না। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। বিদায় বন্ধু, বিদায়। তোমার আমার এই সময়টুকু আমি আজীবন মনে রাখবো। ভালো থেকো। ডাইনি, কোনো লাভ নেই। আমি কোনো মতেই মেঘমালাকে তোর হাতে পড়তে দেব না। আমার জীবন থাকবে না। কি বললি? তোর মতো একটা পুচকে মেয়ে আমাকে আটকাবি? দেখি কি করে সেটা করিস। মরে গেলাম। এখন আমি কই পালাই? শয়তানটা তো নিশ্চয়ই আমার খোঁজে আমার কাছাকাছি চলে এসেছে। ওই তো একটা ঘর দেখতে পাচ্ছি, দেখি ওখানে গিয়ে কোনো মতে লুকাই। না, ওই পাজি মেয়েটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কই যে পালালো? দেখি ওদিকটা দেখি, এদিক তো মনে হচ্ছে আসেনি। ও,
অবশেষে শয়তানটার হাত থেকে বাঁচলাম, কিন্তু আমার বন্ধু যে কি অবস্থায় আছে তা তো জানতে পারছি না। শয়তানটা আমার বন্ধুকে আটকে ফেলেছে, তাকে মেরে ফেলেছে। একবার গিয়ে দেখবো। ওহ, আজ সারাদিন যা ধগল গেল, একটু বিশ্রামও নিতে পারলাম না। তার উপর না একটা মাছ পেলাম। যাই, এবার একটু জিরিয়ে নেই। উহ, আজ 3 দিন হলো কিচ্ছুটি পেটে পড়েনি। খিদায় পেটটা কেমন চুচু করছে, খুব কষ্ট হচ্ছে। ঘরে কোনো খাবারও নেই যে খাবো। না, ঘুমিয়ে পড়ি, তাহলে খিদে পাবে না। একেবারে কাল সকালে উঠে নদীতে গিয়ে মাছ ধরবো, তাহলেই খেতে পারবো। আহারে, জেলেটার কি কষ্ট। না, দেখি এই জেলের জন্য কিছু করতে পারি কিনা। বেচারা আজ 3 দিন না খেয়ে আছে। না, যাই, সকাল হয়ে গেছে, গিয়ে মাছ ধরি নদীতে। পেটে তো কিছু দিতে হবে, না হলে তো না খেয়েই থাকতে হবে আবার। এ কি, এত সুস্বাদু খাবারের গান কোথা থেকে আসছে? আমার বাড়ির আশেপাশে তো অন্য কোনো বাড়ি নেই, মনে হচ্ছে আমার বাড়িতেই। না না না, গিয়ে দেখি গানটা কোথা থেকে আসছে। ওই তো, ঘ্রাণটা তো রান্নাঘর থেকে আসছে মনে হয়, দেখি তো। এ কি, এ তো মনে হচ্ছে আমার জন্য কেউ খাবার রান্না করে রেখেছে। কিন্তু আমার জন্য কে রান্না করবে? আমার বাড়ির সীমানায়ও তো কেউই থাকে না। যাক, আমার বড্ড খিদে পেয়েছে, আগে খেয়ে পেট শান্তি করি, পরে ভাবা যাবে। আহ, কতদিন পর এমন তৃপ্তি ভরে খাবার খেলাম, কি যে সুস্বাদু। মনে হয় আমার পুরো জীবনেও এমন মজার খাবার পাইনি। কিন্তু এই খাবার কে তৈরি করলো? কি করে হতে পারে এমনটা? না, কাউকে তো দেখতে পাচ্ছি না। প্রভু বোধহয় নিজে আমার জন্য রান্না করে খাবার পাঠিয়েছে। না, আর দেরি করে লাভ নেই, যাই নদীতে গিয়ে জাল ফেলি, না হয় পরের বেলা আবার না খেয়ে থাকতে হবে। এ কি, আবার সেই খাবারের গান! দেখি তো, রান্নাঘরে গিয়ে দেখি। আরে, এ কি, আবারও রান্না করে রেখেছে! কে, কে এই কাজ করে? কে আমার জন্য এভাবে রান্না করে? না, কেউই নেই। মনে হয় প্রভুই আবার ব্যবস্থা করে দিচ্ছে। আহ,
প্রভু আমাদের কত ভালোবাসে। যাই, খেয়ে নেই। না, ওই জেলেটা রোজই মনে হয় খাবারের কষ্ট পায়। ওর জন্য আমার আবার রান্না করে রাখতে হবে, যাতে খাবারের কষ্ট না পায়। এ কি, জালটা টেনে তুলতে পারছি না কেন? মনে হচ্ছে কিছুতে আটকে গেছে পানির নিচে। দেখি তো গিয়ে। আহ 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 আহ। এ কি, এটা কে? এটা তো দেখছি রাক্ষসী দানব মাছ। এটা আমায় দেখে এমন হাসছে কেন? এই গেলে, তোর এত বড় সাহস! তুই আমার পুকুরে মাছ ধরতে আসিস? আজ তোকে প্রাণ নিয়ে ঘরে ফিরতে দেব না আমি। আমাকে ক্ষমা করো, আমি ইচ্ছে করে আসিনি। আমি কতদিন কত নদী পুকুরে জাল ফেলেছি, কিন্তু মাছ ধরতে পারিনি। তাই বাধ্য হয়ে আজ এই পুকুরে আসলাম। তবে আমি জানতাম না এটা তোমার পুকুর। দয়া করো, দয়া করো আমাকে। আহ 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 আহ। আমার ডিকশনারিতে ক্ষমা নামে কোনো শব্দই নেই। আমার পুকুরে মাছ ধরা, তাই না? এ কি, ওই দানব মাছটা তো জেলেটাকে মারতে আসছে। না না, যে করেই হোক জেলেটাকে আমার বাঁচাতে হবে। কে রে আমাকে আঘাত করলি? কে তুই? কার এত বড় সাহস? শয়তান, ওই নিরীহ নির্দোষ জেলেটাকে কেন অযথা মারছিস? ওকে ছাড়, ছেড়ে দে। খবরদার ওর কোনো ক্ষতি করবি না তুই। কি ক্ষতি করবো না? আমার পুকুরে মাছ ধরতে এসেছে ও, আর আমি ওকে এমনি এমনি ছেড়ে দেব? তুই যা এখান থেকে, না হলে তোকেও ওর মতোই শেষ করে দেব আমি। এত সোজা? শয়তান পাখি, আমাকে মারবি? পারবি না। ভালোই ভালোই আমাকে আর জেলেকে যেতে দে। আহ 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 আহ। তোর মতো পুচকে একটা পাখি আমাকে ভয় দেখাস? তোর তো সাহস কম না রে। আয় আয়, দেখাই তোকে। তুই নিজে আমার সাথে একবার লেগে দেখ না, আমি তোর কি হাল করি। পুচকে বলে অবহেলা করিস না। শোন সারস, ওই জেলে আমার পুকুরে মাছ ধরতে এসেছে। ওকে তো আমি মারবই। তুই মরতে না চাইলে চলে যা। এটা কি করে হয়? আমার সামনে একটা নিরীহ লোককে মারবি আর আমি চলে যাব তাকে না বাঁচিয়ে? কিসের নিরীহ? ওর এত সাহস হয় কি করে? ও আমার পুকুরে মাছ ধরতে এসেছে। ও যে বললো শুনিসনি কেন? বেচারা খেতে পায় না, তাই এখানে এসেছে। আর তুই, তোর মায়া নেই? দেখ, আমি হচ্ছে রাক্ষসে মাছ। আমার মনে এসব মায়া দয়া নেই। সর সর বলছি, আজকে জেলেকে। তবে রে, ভালো কথাই তোর হলো না তাই না? আয় মজা দেখ, এই পুচকে কি করতে পারি। কি, তুই আমাকে আঘাত করিস? এত বড় সাহস তোর? আজ তোকে আমি। মরে গেলাম, মরে গেলাম রে। মেরে ফেললো রে। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। মরে গেলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সারস, তুমি আমার জীবন বাঁচালে। না না, এত ধন্যবাদ
ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আসলে মানুষের বিপদে প্রভুই উদ্ধার করে। হ্যাঁ, তা ঠিক বলেছ। প্রভু হয়তো তোমাকেই পাঠিয়েছে আমাকে উদ্ধার করার জন্য। তোমাকে ধন্যবাদ। আরে হয়েছে হয়েছে, সামান্য একটু বাঁচিয়েছি। যা, এতবার ধন্যবাদ দিলে লজ্জা পাবো তো। সামান্য কোথায়? জীবন বাঁচানো কি সামান্য? আচ্ছা বাবা, মেনে নিলাম তোমার ধন্যবাদ। তুমি ঠিক আছে তো? কোথাও লাগেনি তো? পাক্কা ঠিক আছি। তুমি ঠিক আছো তো? হ্যাঁ। আচ্ছা, তুমি আমার বন্ধু হবে? জানো, আমি না খুব একা, কেউই নেই আমার। তাই কেন হব না? আমিও তো একা। আজ থেকে আমরা বন্ধু তবে। আহা, কি ভালো লাগছে। আমার একটা বন্ধু হলো আজ থেকে। আচ্ছা সারস, তুমি কোথায় থাকো? তোমাকে তো আগে কখনো দেখিনি। আমি আমি ওই রাজপ্রাসাদ। কি হলো, চুপ হয়ে গেলে যে? না না, এই ছেলেকে এখনই কিছু বলা যাবে না। আমি যে মানুষ সেটা তো সে বিশ্বাসও করবে না, কিংবা আমার উদ্দেশ্যও বুঝে যাবে। কি জানি কি বলে জানার পর। আচ্ছা শোনো, আমার ভীষণ দেরি হয়ে যাচ্ছে। আমাকে এখন যেতে হবে, বুঝলে? আমি আসি। আরে না, এভাবে কেন যাবে? যেও না। আগে আগে আমাকে তোমার ঠিকানাটা দিয়ে যাও। চিন্তা করো না, আমাদের আবার দেখা হবে। এই দেখাই শেষ দেখা নয়। বিদায় বন্ধু। না বন্ধু, যেও না, যেও না বন্ধু। কিছুটা সময় থেকে গেলে সারসের কি এমন হতো? এই প্রথম একজন বন্ধু পেলাম যে এত সাহায্য করলো, কিন্তু তার ঠিকানাটাই জানা হলো না। মন চাইলে কি করে দেখা করব তার সাথে? ধুর, যাই, বাড়িতে যাই, শরীরটা কেমন করছে। বুঝলাম না, সারসটাকে উড়ে এই দিকটায় আসতে দেখেছিলাম। শয়তান মেয়েটা গেল কই? ডাইনি, ওই মেয়েটাকে বোধহয় আর পাবেন না। পেলে পেয়ে যেতাম। চুপ করো তোমরা। তোমরাই সব নষ্টের গোড়া। একটা কাজও তো হাসিল হলো না, উল্টো আমার বিপদ বাড়লো ওদের ছেড়ে দিয়ে। আমরা ছাড়লাম কই, আমরাও তো খোঁজ নিতেই। চুপ, আর একটাও কথা না। তোমাদের দুইটাকে আমি চুপিয়ে মারবো। দুদিনের ভেতর আমি ওই মেঘমালাকে আমার সামনে হাজির দেখতে চাই। না হলে তোদের দুটোকে কি যে করি নিজেরাও চিন্তা করতে পারবি না। ঠিক আছে, আমরা এক্ষুনি যাচ্ছি। তোরা খোঁজ কর, আমি মেঘমালার ওই বন্ধু মায়ার কাছে যাই। দেখি তার কাছ থেকে কোনো খবর পাই কিনা। শয়তানের নাম নিতে দেরি নেই, শয়তান হাজির। কি? কিছু বললি আমায়? না, কিচ্ছু না। এই শোন, মেঘমালা কোথায় বল। আমি জানি তুই সব জানিস। শেষবার তোর সাথে ওর কথা হয়েছে, তোকে নিশ্চয় বলে যাবে কই যাবে। বল বল আমাকে। ধন্যবাদ প্রভু। তার মানে শয়তানটা মেঘমালার খোঁজ পায়নি। কি রে, কথা বলছিস না কেন? জানি না, আমি জানি না। ও আমাকে কিচ্ছু বলেনি। মিথ্যা বলিস তাই না? সত্যি বলেছি। তবে আরো একটা সত্যি শুনে নাও, আমি জানলেও কখনো তোমায় বলবো না, এটা মনে রেখো। তবে রে, আজ তোকে না, এখন তোকে মারবো না, কারণ তোর টানে নিশ্চয়ই ওই মেঘমালা আসবে, তখন ওকে ধরবো। হায় প্রভু, মেয়েটাকে রক্ষা করো। আমার জন্য আমি ভাবি না, আমার এ দুনিয়ায় কেউ নেই, ওর তো সব আছে। ওকে বাঁচাও। উফ, কি যে খিদে লেগেছে, কিন্তু কি করব? খাবার যে কিছুই নেই। দেখি রান্নাঘরে খাবার পাই কিনা। এই যে খাবার, কে কে আজও আমার জন্য রান্না করে রেখে গিয়েছে, যাতে আমি এসে খেতে পারি। যাক, এখন থেকে আর খাবার নিয়ে চিন্তা নেই। প্রতিদিনই রান্না করা মজার খাবার পাবো।
আহ, কি যে মজার রান্না। আচ্ছা, এই খাবারটা প্রতিদিন কে রান্না করে রেখে যায়? কি কারণে রেখে যায়? এই খাবার তো এমনি এমনি কেউ দেবে না। নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। আমাকে সেটা বের করতেই হবে। কাল কাল আমি লুকিয়ে সব দেখব। যাই, নদীতে গিয়ে মাছ ধরি। না না, আজ তো আমি খেয়াল রাখবো কে আসে আমার বাড়িতে, নদীতে কে মাছ ধরে, আর কেই বা আমার জন্য রান্না করে। আরে আরে, ওই তো সেই সারসটা। ও এতগুলো মাছ ধরে কি করবে কে জানে। দেখি সে আসে কিনা যাকে খুঁজছি। এখন সারসের সাথে দেখা করা যাবে না, সে আসলে দেখতে পাবো না। আরে, ওই সারসটা তো মাছগুলো নিয়ে আমার বাড়ির দিকেই যাচ্ছে। কি ব্যাপার, ও মাছ নিয়ে আমার বাড়িতে কেন যাচ্ছে? ওই কি তবে আমার জন্য মাছ নিয়ে রান্না করে? তার মানে সারস পাখিটাই প্রতিদিন আমার জন্য রান্না করে। আমার বন্ধু আমাকে সেদিনও বাঁচিয়েছে, আর প্রতিদিন আমার জন্য কষ্ট করে মাছ ধরে বাড়িতে খাবার রান্না করে। এই রান্না শেষ, এবার আমি রেখে চলে যাই। এখানে থাকলে জেলে খেতে আসবে না। এই মজার রান্নাগুলো তবে সারসই করে, কিন্তু আমার জন্য সে এত কষ্ট কেন করছে? না না, আমাকে এর কারণ জানতেই হবে। একটা পাখি শুধু শুধু একটা মানুষের জন্য কেন এত কিছু করবে? কি রে, কতদিন হয়ে গেল, তোর বন্ধু আসছে না কেন তোকে বাঁচাতে? আমার বন্ধুকে তুই আর পাবি না। পাবো না মানে? কি বলতে চাস তুই? এ কেমন বন্ধু যে বিপদে তোকে বাঁচাতে আসলো না? আমার বন্ধুত্বের প্রশ্ন তুলিস না। আমার বন্ধু আমাকে বাঁচাতে চেয়েছিল। আমি আমার বন্ধুকে বলেছি সে যাতে তার নিজের বাবা মাকে খুঁজে নেয় এবং নিজেকে বাঁচায়। কোনো মতে সে যেন এখানে না আসে। তার মানে ওই মেঘমালার খোঁজ আমি পাবো না? অমর হতে পারবো না আমি। না, আর কখনোই পারবে না। না, এ হতে পারে না। ডাইনি, আপনি এটাকে বাঁচিয়ে রেখেছেন কেন? এটাকেও মেরে ফেলে দেন। এটাকে বাঁচিয়ে রেখে কি লাভ? চুপ কর, বোকার মতো কথা বলিস না। ওকে এখন মারা যাবে না, ওকে দিয়েই আমি আমার কাজ করব। সেটা কি করে? অপেক্ষা কর, দেখ আমি কি করি। এই সুযোগ, এখনই কি তার সামনাসামনি হতে হবে। তার কাছ থেকে সবকিছু জেনে নিতে হবে, কেন সে আমাকে সাহায্য করছে। ও আচ্ছা, তবে তুমি আমার জন্য এতদিন লুকিয়ে লুকিয়ে রান্না করেছিলে। আমার রান্নাঘরে তো আমি আসতেই পারি, তাই না? হ্যাঁ, কিন্তু আমি তো তোমার কাছ থেকে লুকিয়ে রান্না করছিলাম। তুমি বাড়ি থাকলে আমি তো রান্না করি না। বাড়ি এলে কখন? আমি বাড়ি থেকে কোথাও যাইনি, বাড়িতেই ছিলাম আর তোমাকে খেয়াল রাখছিলাম। অনেকদিন ধরে এমনি খেয়াল করছি। ব্যাপারটা কি বলো তো? তুমি আমার জন্য এত করছো কেন? আরে বন্ধু, শোনো, খাবারটা রান্না হয়ে গেছে। তুমি বরং খেয়ে নাও, আমি চলি, কেমন? না না, এত সহজে তো আমি তোমায় যেতে দিব না। আগে আমাকে বলে যাও, তুমি আমার জন্য এত কেন কিছু করছো?
আরে কোথায় কি করছি? তোমার জন্য এটা তো সামান্য একটা জিনিস। আচ্ছা আমি এখন আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। না, তুমি কোথাও যেতে পারবে না। সেদিনও তুমি আমাকে কিছু না বলে চলে গিয়েছিলে। আজ তোমাকে সবকিছু আমাকে বলতেই হবে। জোর করো না বন্ধু, তোমাকে এখন আমার বলার সময় হয়নি। সময় হলে আমি নিজে থেকেই সবকিছু তোমাকে বলবো। ততদিন পর্যন্ত তুমি আমাকে এই ব্যাপারে কিচ্ছু জিজ্ঞাসা করো না। ঠিক আছে, আমি জিজ্ঞাসা করব না, কিন্তু সময় হলে আমাকে অবশ্যই সবকিছু বলবে। হ্যাঁ বলবো, এখন তাড়াতাড়ি খাও। আমি কত কষ্ট করে তোমার জন্য রান্না করেছি। তাই তুমি আমার জন্য অনেক কষ্ট করছো, তাই না? ইস, আমার মতো একটা গরিব জেলের জন্য আমার বন্ধু কত কষ্ট করছে। মনে হচ্ছে তুমি আমার কত আপন গো। ধুর, এভাবে বলো না, খেয়ে নাও তো। এ মা, তুমি আমার কথায় লজ্জা পাচ্ছ দেখছি। বাবারে, মনে হচ্ছে আমি আমার নতুন বউকে কিছু বলছি আর সে রান্না করে লজ্জা পাচ্ছে। ধুরু, তুমি না কি যে বলো। কেন, আমাকে তোমার ভালো লাগে না? এই তুমি খাও তো, এত বেশি কথা কেন? বেশি দুষ্টুমি করলে কিন্তু আমি এখান থেকে উড়ে চলে যাব। আচ্ছা যাও, ঠিক আছে, বলবো না। কোথায় তুমি? রান্না বান্না হলো? হ্যাঁ গো, হয়েছে, তাড়াতাড়ি খেতে আসো। আরে সুখবর আছে গো, আজ অনেকদিন পর আমার জালে মাছ পড়লো। বাহ, এ তো অনেকগুলো মাছ দেখা যাচ্ছে। হ্যাঁ গো, অনেকদিন পর এতগুলো মাছ পেলাম। আসলে কি জানো, তুমি আসার সাথে আমার সবকিছু ভাগ্য খুলে গেছে। এসব তোমারই জন্য হয়েছে। ইস, সারাদিন আমার এত প্রশংসা করো না তো, আমার ভীষণ লজ্জা করে। কি যে বলো তুমি। আচ্ছা এসো, মাছগুলো রেখে এখন খেতে এসো। আসছি। কি ব্যাপার, আজ এত বেলা ফুরিয়ে গেল, সারসকে তো দেখতে পাচ্ছি না। আজ তো খাবার রান্না করা হয়নি, তার মানে সারস কি আজ বাড়িতে নেই? সারস, তুমি কোথায় গেলে? আমাকে না বলে তো সে কোথাও যায় না। সারস, কোথায় গেলে? কোথায় চলে গেলে তুমি? আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না। এসেছো, এসেছো তুমি? কোথায় ছিলে? জানো, আমি কত ভয় পেয়ে গিয়েছি। কোথায় গিয়েছিলে তুমি? তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউই নেই, জানো না? হ্যাঁ, একটু দরকারে গিয়েছিলাম, তোমাকে সব বলবো। উফ, আমার জান বেরিয়ে গিয়েছিল। কেন? আমার জন্য তুমি এত চিন্তা করো কেন? কারণ আমার আর তুমি ছাড়া কেউই নেই। এই শূন্য জীবনে তুমি আসার পর আমি সঙ্গ পেয়েছি। তোমাকে হারালে আমি আরে কেঁদো না, কেঁদো না, আছি তো আমি। সারস, আর কখন এমন করবে না বলো? কোথাও যাবে না। আমি তোমায় ছাড়া থাকতে পারবো না, কারণ আমি আমি তোমাকে ভালোবাসি। কি কি বললে তুমি? হ্যাঁ, শুধু তাই নয়, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে আজীবন থাকতে চাই। কি? একজন মানুষ হয়ে একটা পাখিকে তুমি বিয়ে করবে? এটা কি করে হয়? আমাকে তুমি কি করে বিয়ে করার কথা ভাবলে? আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি ভেবেচিন্তে কথা বলছো?
তুমি তো জানো আমি একটা পাখি, আর একটা পাখির সাথে একটা মানুষের কখনো বিয়ে হয়? আমি অত সবকিছু জানি না। আমি শুধু জানি আমি বিপদে পড়লে একমাত্র তোমাকেই পাশে পাই। তুমি আমার সবকিছুর খেয়াল রাখো। আর প্রত্যেকের জীবনে এমন একজন জীবন সঙ্গিনী দরকার, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। আর আমি যে মানুষ নই তাতে তোমার কোনো সমস্যা নেই? না, একদমই নেই। সমস্যা থাকলে আমি তোমাকে কখনোই বিয়ের প্রস্তাব দিতাম না। আমার কাছে তুমি দেখতে কেমন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। আর কোনো চিন্তা নয়, আমাকে ফিরিয়ে দিও না। দেখো, এই পৃথিবীতে আমার কেউই নেই, তুমিও একা। আমরা দুজন দুজনকে ভালোবাসি এবং দুজনের যত্ন করি, তাই আমাদের এক হওয়া উচিত। হ্যাঁ, সেটা ঠিক বলেছো। আর এক হতে হলে আমাদেরকে একসাথেই থাকতে হবে। ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি। আমাদের বিয়ে সম্পূর্ণ হলো। আজ থেকে আমি তোমার স্বামী এবং তুমি আমার স্ত্রী। আজ আমি অনেক বেশি খুশি, কারণ আজ আমার মনের আশা পূর্ণ হতে যাবে। মানে? এ কি? তুমি একটা মানুষ? তুমি মানুষ হলে কি করে? এটা কি করে সম্ভব? হ্যাঁ, আমি একজন মানুষ। এতদিন ডাইনির অভিশাপে আমি সারস পাখি হয়ে বেঁচেছিলাম। কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভয় পেও না, আমি তোমাকে সবকিছু খুলে বলছি। ঠিক আছে, বলো। আমি ছিলাম রাজকুমারী। আমার আমার বাবা মা এবং আমার পরিবারের উপর ডাইনির অভিশাপ ছিল। আমাদের মারলে সে অমরত্ব লাভ করত। বলছো কি? কিন্তু তুমি পাখি কি করে হলে? আমি তোমাদের মতোই একজন মানুষ ছিলাম। একদিন সে আমার বাবা মাকে খুব অত্যাচার করে এবং আমাকে পাখি বানিয়ে দিয়ে তার সাথে নিয়ে গিয়ে একটা গুহাতে বন্ধ করে রেখে দেয়। তারপর সেখানে আমার এক বন্ধু ছিল, মায়া। সে আমাকে সেখান থেকে বেরোতে সাহায্য করে, কিন্তু সেখান থেকে বেরোলেই হতো না। আমাকে মানুষ রূপ নিতে হতো এবং আমার বাবা মাকে সাহায্য করতে হতো। মানুষ রূপ তুমি কি করে ফিরে পেলে? কোনো মানুষ যদি আমাকে বিনা স্বার্থে ভালোবাসে এবং আমি মানুষ এটা না জেনে আমাকে বিয়ে করে, তবে তার ভালোবাসার জন্য আমি আবারও মানুষে রূপান্তরিত হতাম। সেজন্যই তুমি বারবার তোমার ঠিকানা, পরিচয় এসব এড়িয়ে যেতে চাইছিলে। হ্যাঁ, এজন্যই সবকিছু আমি এড়িয়ে যেতে চেয়েছিলাম। তাহলে এতদিন এসব কথা আমাকে বলনি কেন? আমি যদি তখন তোমাকে এসব কথা বলতাম, তাহলে তুমি হয়তো আমার কথা বিশ্বাস করতে না। বিশ্বাস করলেও আমাকে কোনো মায়াবী ভেবে আমার সাহায্য করতে না। আমি তো ভাবতেই পারছি না, এমনও হতে পারে। এখন তোমার বাবা মা আর বন্ধুর কি করবে? যার জন্য সব হয়েছে সে ডাইনিকে বধ করতে হবে এবং আমার বন্ধু আর বাবা মা সবাইকে বাঁচাতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে, কারণ তুমি আমার জন্য কম করোনি। কিন্তু তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। এখন থেকে আমরা খুব ভালো থাকবো, আর কষ্ট পাবো না। মেঘমালা, এই মেঘমালা, কোথায় তুই? তোকে এত খুঁজলাম, তাও পেলাম না। না পেলে যে আমি আমার অমরত্ব লাভ করতে পারবো না। চিন্তা করবেন না ডাইনিমা, মেঘমালাকে আমরা অবশ্যই খুঁজে বের করব। আপনি এত উত্তেজিত হবেন না, আমরা ওকে নিশ্চয়ই আপনার সামনে হাজির করব। চুপ কর, অকর্মার দল কোথাকার। খুঁজে বের করতে পারলে এতদিন তোরা অবশ্যই খুঁজে বের করতি। আজ এতগুলো দিন হয়ে গেল, কোথাও আমি ওকে খুঁজে পেলাম না। আমাদের আর কিছুদিন সময় দিন, আমরা আকাশ পাতাল এক করে হলেও ওকে খুঁজে বের করব। ঠিক আছে, যা যা, এই তোদের শেষ সুযোগ। যদি ওই মেঘমালাকে আমার সামনে আনতে না পারিস, তবে তার আগে আমি তোদের বধ করব। মেঘমালা, তুই খুব সুখে বসবাস করছিস, তাই না? চিন্তা করিস না, তুই যেখানেই থাকিস
আমি তোকে খুঁজে বের করবই। আমার অমরত্ব আমি লাভ করবই। মেঘমালা, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো। কি হলো, ডাকছো কেন? আজকে অনেকগুলো মাছ পেয়েছি, এগুলো ভালো করে রান্না করো তো, আজ দুজনে মিলে মজা করে খাবো। বাহ, এতদিন পর তোমার জালে দেখছি অনেকগুলো মাছ ধরা দিয়েছে। হ্যাঁ, সবই তোমার জন্য। তুমি আসার পর আমার ভাগ্যই খুলে গেছে। আমার একা জীবনেও ভালো একজন সঙ্গী পেয়েছি। তোমাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আচ্ছা চলো চলো রান্না করি, খুব খিদে পেয়েছে। এ কি মেঘমালা, তুমি কান্না করছো কেন গো? বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। হ্যাঁ, এখন তো আগের থেকে বিপদ অনেকটা কমেছে। তাহলে চলো এবার তোমাকে ওনাদের কাছে পৌঁছে দিয়ে আসি। কিন্তু ওখানে গেলে যদি সে আবার আমাদের খোঁজ পেয়ে যায়? পেলে পাবে, আমি আর তুমি একসাথে মিলে ওকে বধ করব। আর তাছাড়া রাজা এবং রানীর সাথে তো তোমাকে দেখা করতে হবে। হ্যাঁ, তাহলে চলো। আমার আর ভালো লাগছে না, আমি এখনই আমার বাবা মার সাথে দেখা করব। এতদিন পর তারা আমাকে দেখে নিশ্চয়ই অনেক খুশি হবে। মা, মা তুই এসেছিস, এসেছিস তুই। আমরা এতগুলো দিন কত কষ্টে কাটিয়েছি। আমরা তো ভেবেছি ওই শয়তানটা বোধহয় তোকে মেরেই ফেলেছে। হ্যাঁ মা, আমরা তোকে হারিয়ে এক একটা দিন যে কিভাবে বেঁচেছিলাম। আমিও প্রতিদিন শুধু তোমাদের জন্য চিন্তা করেছি। আমি ভেবেছিলাম ওই শয়তানিটা বোধহয় তোমাদেরও মেরে ফেলেছে। না মা, সেদিন আমাদেরকে রাজগুরু বাঁচিয়ে নিয়েছিল। যাক, তোকে সামনে দেখে খুব ভালো লাগছে মা। সবই ওর জন্য হয়েছে। ও যদি আমাকে আশ্রয় না দিত আর আমাকে সাহায্য না করত, তবে ওই শয়তানটা আমাকে খুঁজে বের করত। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব সেই ভাষা আমাদের জানা নেই। আজ থেকে তোমরা আর ওখানে থাকবে না। আজ থেকে তোমরা দুজন আমাদের প্রাসাদেই থাকবে। না না মহারাজ, ওটা একদমই করা যাবে না। কেন? কারণ ও এখনো জানে না মেঘমালা কোথায়। মেঘমালার জন্য আমার ওই জায়গাটাই নিরাপদ। শয়তানটা যে কোন মুহূর্তে আপনাদের এখানে আসতে পারে, তাই ওকে আমার কাছে নিয়ে যাব। তাহলে আমরা কি আমাদের মেয়ের সাথে আর কখনোই থাকতে পারবো না? আমাদের মেয়েকে ফিরে পাবো না ওর ভয়ে? কেন পাবেন না? অবশ্যই পাবেন। ওকে বধ করার পর পাবেন। আমাদের একটু সময় দিন, ওকে শেষ করে তারপর আমরা এখানে চলে আসব। ঠিক আছে, তোমাদের জন্য আশীর্বাদ রইল। বিজয়ী হও। তোকে আজ আমি মুক্ত করে দিলাম। তুই আজ থেকে মুক্ত। কি? তুমি আমাকে মুক্ত করে দিচ্ছ? সত্যি বলছো? হ্যাঁ দিলাম। আজ থেকে তুই মুক্ত, স্বাধীন। আহা আহা, আমি মুক্ত। এখন মেঘমালা আমার বন্ধুকে খুঁজে বের করতে হবে। কিন্তু ওকে কোথায় খুঁজবো? না, কোথাও তো খুঁজে পেলাম না। দেখি নদীর কিনারতে গিয়ে একটু জল খাই, বড্ড তেষ্টা পেল। এ কি? এটা তো মায়া, আমার বন্ধু মুক্ত হয়েছে। এ কি? বন্ধু, তুমি তুমি কে? তুমি আমাকে বন্ধু কেন ডাকছো? সে কি বন্ধু, তুমি আমাকেও চেনো না? ও হ্যাঁ, কি করে চিনবে? তুমি তো আমায় মানুষ রূপে দেখোইনি। কে তুমি? কি বলছো? একটু খুলে বলবে? বন্ধু, আমি তোমার বন্ধু মেঘমালা।
কি তুমি মেঘমালা? তুমি তোমার মানুষ রূপ ফিরে পেয়েছো? আমি তো তোমাকে চিনতেই পারিনি। হ্যাঁ বন্ধু, আমি আমার মনুষ্য রূপ ফিরে পেয়েছি। জানো বন্ধু, তোমার জন্য কত চিন্তা হচ্ছিল। আমরা ডাইনির খোঁজে বেরোতাম উদ্ধারের জন্য তোমায়, কিন্তু ডাইনি তোমায় কি করে ছাড়লো জানি না বন্ধু, কিন্তু ছেড়ে দিল তো। যাক বন্ধু, আমি তোমাকে খুঁজে পেয়েছি, তাও তোমার মনুষ্য রূপে। আমি খুব খুশি বন্ধু, কিন্তু কিভাবে কি হলো সব বলছি শোনো। আমার যে কি খুশি লাগছে, চলো তোমার বরকে দেখবো। সে ঠিক আছে বন্ধু, চলো বাড়ি চলো, তোমায় আমার বাড়ি আর বর দেখাই। বাহ, তাড়াতাড়ি চলো, আমারও তর সইছে না। তুমি এখানে? হ্যাঁ, আমি জানতাম তোকে ছেড়ে দিলে তুই নিশ্চিত মেঘমালাকে খুঁজে বের করে তার কাছেই আসবি। তার মানে তুমি ইচ্ছে করে আমাকে ছেড়েছো? হ্যাঁ, ইচ্ছে করেই তোকে ছেড়েছি। আমি আবার মেঘমালাকে পেলাম। চল এবার দুটোকে বন্দি করবো, চল। না ডাইনি, এটা করো না, মেঘমালাকে ছেড়ে দাও। দরকার হয় আমায় তোমার সাথে নিয়ে যাও। আমার যে মেঘমালাকেই দরকার। শয়তান, তুই নিজের মরণ ডেকে এনেছিস, তাই এখানে এসেছিস। তাই দেখা যাক কে কার মরণ ডেকে আনে। চল। না, আমি তোমাকে মেঘমালাকে নিতে দেব না, কিছুতেই না। তুই আটকাবি আমাকে? তুই? হ্যাঁ, আমি আটকাবো। আমি বেঁচে থাকতে তুই ওর কোনো ক্ষতি করতে পারবি না। মায়া, তুমি সরে যাও, ওই শয়তান তোমাকে কিছু করে দেবে। আমার তো এ জীবনে কিছুই নেই বন্ধু, আমার ক্ষতি হলেই কি, কিন্তু নিজের জান দিয়ে তোমাকে বাঁচাতে পারলেও আমার জীবন সার্থক। কি সামান্য এক পাখি, তার এত বড় সাহস! দাঁড়া। মেঘমালা! মায়া, এটা কি করলে তুমি? কি ব্যাপার, মেঘমালা সেই কখন কলসি নিয়ে নদী পাড়ে জল ভরতে গেল, এখনো এলো না কেন? দেখি তো। মেঘমালা, এ কি, মেঘমালা কোথায়? হায় হায়, মেঘমালা তো কোথাও নেই। তবে কি ও কোনো বিপদে পড়লো? মেঘমালা, কোথায় তুমি? এ কি, তোমার এই অবস্থা কি করে হলো? কে তুমি? তুমি নিশ্চয়ই মেঘমালার বর। মেঘমালাকে চিনো তুমি? তুমি কি ওর সেই বন্ধু মায়া? হ্যাঁ, আমি মায়া। তোমার এই অবস্থা কি করে হলো? ওই ডাইনি করেছে, আমাকে ছেড়ে দেওয়ার ভান করেছে, যাতে আমি মেঘমালার কাছে আসলে তাকে ধরে নিয়ে যেতে পারে। তার মানে মেঘমালাকে ওই ডাইনি? হ্যাঁ, তুমি ওকে বাঁচাও, দ্রুত যাও, ওকে বাঁচাও। ডাইনি, তোকে আমি ছাড়বো না। তুই কত নির্দোষ মানুষকে মেরেছিস, আমার মেঘমালাকে নিয়ে গেছিস, তোর রক্ষে নেই। ছেড়ে দে শয়তান, ছাড়। আর ছাড়বো না, আজ আর তোকে বাঁচিয়ে রাখবো না। আর না,
আজ তোকে বিষ ধনুক দিয়ে মারবো, তারপর আমি অমরত্ব লাভ করব। তোর সেসব কখনোই পূরণ হবে না শয়তান। আমি থাকতে মেঘমালার কিছুই করতে পারবি না। তুমি এসেছো, কিন্তু ওই ডাইনি তো তোমাকে মেরে ফেলবে। না, আমি ওকে তার আগে খুন করব। সামান্য একটা ছোকরা আমার প্রাণ নেবে? ওরে ওরে, শেষ করে দিল রে, শেষ করে দিল। এই কি, তুমি কি করে এই ডাইনিকে মারলে? মরার আগে মায়া আমাকে বলেছিল ডাইনের গুহায় এই গুপ্ত তীর ধনুক, সেটাতেই ওকে বধ করা যাবে। আসার সময় সেটা নিয়ে এসেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমার জীবন বাঁচালে। তুমি আমার সহধর্মিণী, এই তো আমার দায়িত্ব। চলো এবার তোমার বাবা মার কাছে যাই। আজ আমি মহা খুশি। শয়তানটার ছায়া চিরদিনের জন্য আমাদের মাথার উপর থেকে সরলো বলে, আর এর কৃতিত্ব শুধু তোমার। আমার সৌভাগ্য। আজ থেকে তুমি এই রাজ্যের রাজা, আর আমার রাজকন্যা হবে রানী। এই রাজ্যের ভার এখন থেকে তোমাদের হাতে। সেসবের দরকার নেই মহারাজ, আমি শুধু মেঘমালাকে আর আপনাদের আশীর্বাদ চাই। আমি তোমার চেয়ে বীর পুরুষ আর একটাও দেখিনি। যে ডাইনিকে আমি 18 থেকে 20 বছর ধরে কতল করতে পারিনি, তাকে তুমি কতল করেছো, আমাদের মুক্ত করেছো তুমি। তাই তাই তুমি হবে এই রাজ্যের একমাত্র রাজা। মহারাজা, আপনার দুটি কন্যা হয়েছে। এই যে খুশির খবর, বড়ই খুশির খবর। আজ থেকে আমার বড় কন্যার নাম কণ্ঠমালা, আর ছোট কন্যার নাম কল্পলতা। এ কি, এ আবার কে? সেই ডাইনিকে তো মেরে ফেলেছি। আমি আমি প্রতিশোধ নিতে এসেছি, আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ। মানে কি? কে তুমি? কি চাও? চাই তোর কন্যাদের। খবরদার, আমার জান থাকতে আমার কণ্ঠমালার কল্পলতাকে তুমি নিতে পারবে না। হায় হায়, এ কি হলো? আমার ছোট কন্যা কল্পলতাকে তো ওই ডাইনিটা নিয়ে গেল। কেন নিল? কি প্রতিশোধ নিতে চায় সে? মেঘমালাকে এখন কি জবাব দেব আমি? কি, আমার কন্যাকে কে নিয়ে গেছে মহারাজ? রাজকন্যা কণ্ঠমালা, বাগানের ফুলগুলো কি সুন্দর দেখুন। হ্যাঁ, খুব সুন্দর সই। 18 বছর পর প্রাসাদ থেকে এই প্রথম একটুখানি বাগানে আসবার সুযোগ পেলাম, নয়তো বাবা তো আমাকে রুম থেকে বের হতেই দেয় না, না হলে এমন কত সুন্দর কিছু দেখতে পেতাম। চলুন আজ বাইরে যাই, বাইরে আরো অনেক কিছু দেখতে পাবেন। সত্যি বলছিস? আমি বাইরে যাব? বাইরের পৃথিবী কেমন হয় আমার জানা নেই, আমি দেখব। চল চল চলুন। না না, যাব না, বাবা জানলে। আরে মহারাজা এখন রাজকার্যে আছেন, আমরা বেরোবো আর আসবো। হ্যাঁ রে, তা ঠিক। চল চল বেরোই। জীবনে প্রথমবারের মতো আমি প্রাসাদের বাইরে বেরোবো, তর সইছে না।
প্রহরী, প্রহরী। কণ্ঠমালা কোথায়? ওকে দেখছি না কেন? মহারাজ, রাজকন্যা কণ্ঠমালা তার সৈদেরকে নিয়ে বাগানে ঘুরতে গেছে। কি? তোমাদের কতবার বলেছি কণ্ঠমালা যেন এই চার দেয়ালের বাহিরে যেতে না পারে। মহারাজ, বাগান তো প্রাসাদের ভেতরে। হ্যাঁ, কিন্তু বাগানেও ওর যাওয়া নিষেধ। শুধু এই প্রাসাদের রুমের ভেতরেই থাকবে। আর কতবার তোমাদেরকে বলতে হবে? ক্ষমা করবেন মহারাজ, আমরা রাজকন্যাকে আটকানোর চেষ্টা করেছি, তিনি শুনেননি। এক্ষুনি বের করে আনছি। দ্রুত যাও, না হলে সবকটাকে শুলে চড়াবো। শুধু শুধু এদের বেতন দেন কেন মহারাজ? একটা কাজও ঠিক মতো করতে পারে না। তোমরাই বা কি পারো শুধু বসে থাকা ছাড়া? এই কি রাজকন্যা, দেরি হয়ে গেল তো। আর আমরা তো প্রাসাদ থেকে অনেক দূরে চলে এসেছি। চলুন চলুন, দ্রুত প্রাসাদে ফিরে যাই। আরে আমার তো বেশ লাগছে, আর একটু থাকি না। না না রাজকন্যা, চলুন চলুন। এ কি রাজকন্যা, এই আওয়াজটা কোথা থেকে আসছে? আমরা কোনো প্রহরীকেও সাথে আনিনি। চলুন চলুন চলে যাই রাজকন্যা। আরে এসব কিছুই না, তুমি ভুল ভাবছো, কিছুই হবে না। কে কে তুমি? আমি দানব মানব। তুমি নিশ্চয়ই কণ্ঠমালা। দানব মানব? দানব মানব কি আবার সই? কি বলে এসব? ওরে বাপরে রাজকন্যা, দানব মানব তো তারা হয় যারা একই সাথে দানব এবং মানব শরীর নিয়ে জন্মায়। এই দানব মানবটা এখানে আসলো কেন? চলুন চলুন রাজকন্যা, দ্রুত পালাই। কণ্ঠমালা কোথাও যাবে না। এ কি সই? ওই লোকটা আমার নাম জানে কি করে? সেইটাই তো বুঝতে পারছি না। চলুন চলুন পালাই। না, কণ্ঠমালা কোথাও যাবে না। এই মেয়ে, এখান থেকে পালাও, নয়তো তোমার অবস্থা আমি খারাপ করে ফেলবো। মহারাজ, কি হলো? পেলে পেলে আমার কণ্ঠমালাকে? না মহারাজ, পুরো রাজ্য খুঁজে তন্ন তন্ন করলাম, কোথাও পেলাম না। মহারাজা মহারাজা, কণ্ঠমালাকে ওই দানব মানবটা নিয়ে গেছে, বাঁচানোকে। বলো কি? কোন দানব মানব? কে সে? কণ্ঠমালাকে কেন নিয়ে যাবে? এত কিছু জানি না মহারাজা, ক্ষমা করবেন। কণ্ঠমালার কথায় আপনাদের না জানিয়ে তাকে সাথে নিয়ে বেরিয়েছিলাম, সেটাই কাল হলো। মহারাজ, এখন কথা বলার সময় নেই। চলুন চলুন, এক্ষুনি কণ্ঠমালাকে খুঁজে বের করতে হবে। চলো, আমার তরবারি আর ঘোড়া বের করো দ্রুত। এই নাও, খেয়ে নাও। কে কে তুমি? কি চাও? আমি দানব মানব। আমি আমি তোমাকে বিয়ে করতে চাই। কি কি বলো এসব? আমাকে আমাকে কেন বিয়ে করতে চাও তুমি? সর্বশক্তিমান হতে। সর্বশক্তিমান মানে আমাকে বিয়ে করলে কি করে সর্বশক্তিমান হবে তুমি? আমি দানব কুলের উত্তরাধিকারী। আমার মা ছিল দানব মানবী আর বাবা সাধারণ মানুষ। তার জন্য আমি অর্ধেক মানুষ আর অর্ধেক দানব। আমার মা ভালোবেসে আমার বাবাকে বিয়ে করেছিল। কি দানব আর মানুষেরও বিয়ে হয়? হ্যাঁ, হয়েছিল, কিন্তু আমি জন্ম নেয়ার পর আমার বাবা আমার মাকে বিপদ মনে করে খুন করে ফেলে। এ কি কথা? তোমার বাবার সাজা সব মানুষকে কেন দেবে? আর আমি কি দোষ করেছি? আমাকে কেন বিয়ে করতে চাও? এ রাজ্যের রাজকন্যা কণ্ঠমালা
যার কাছে লুকোনো শক্তি আছে, অথচ সে জানেই না, আর সে হচ্ছ তুমি। তোমাকে বিয়ে করে তোমার সাথে মিলিত হলেই সেই শক্তি আমি পাবো আর রাজ করব। এত সব তুমি কি করে জানো? আর আমি তো সাধারণ রাজকন্যা, আমার মাঝে এত শক্তি কি করে আসবে? আমি আমাদের দানব রাজার কাছ থেকে জেনেছি যে তুমি মেঘমালার মেয়ে, তোমার উপর প্রভুর বরদান আছে। যাই হোক, কথা আর বাড়াতে চাই না, এবার বলো, তুমি কি আমায় বিয়ে করবে? কখনো না, কখনো না। আমি তোমার মতো একটা দানবকে কখনোই বিয়ে করব না, আর এমনিতেও তোমাকে কোনো মানুষের জান নিতে দেব না। তাহলে ঠিক আছে, আমি গিয়ে তোমার বাবার জানি নিয়ে নিচ্ছি, কি বলো? না না, এমনটা করো না, করো না এমনটা। তাহলে বলো, আমাকে বিয়ে করতে রাজি আছো তো? আমাকে একদিন সময় দাও, আমি ভেবে জানাবো। আগামীকাল সন্ধ্যার পর ঘোর অমাবস্যা, ওই সময়ই আমাদের বিয়ে করতে হবে, তবেই আমি সমস্ত শক্তি অর্জন করব। আজকে রাতে ভেবেই আমাকে জানাবে তুমি। কাঁদছিস কেন? আমাকে 18 বছর ধরে তুমি এখানে বন্দি করে রেখেছো, আমার আর ভালো লাগছে না, আমাকে যেতে দাও। তা তো হবে না, তোর থেকেও তো আমার ঘোর প্রতিশোধ নেওয়ার আছে। আমি কি এমন করেছি? তুই না, তোর বাবা মা, সব দোষ তাদের, তাদের থেকে প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। কিন্তু আর কিন্তু নয়, শোন, আমি একটা কাজে যাচ্ছি, রুম থেকে বেরোবি না একদম। আমাকে তুমি আর পাবে না ডাইনি, আমি তো পালাবই। মেঘমালা, আমি পারলাম না, আমি পারলাম না। তুমি মৃত্যুর সময় বলে গিয়েছিলে আমার কণ্ঠমালাকে যেন আমি আগলে রাখি আর কল্পলতাকে যেন খুঁজে বের করি, অথচ দেখো আমি তোমার কোনো কথা রাখতে পারলাম না, দুজনকেই হারিয়ে ফেললাম, কোথাও পেলাম না। আমি তো পালিয়ে চলে আসলাম, কিন্তু ডাইনিও আবার আমাকে খুঁজে বের করবে, তার আগেই আমার পরিবারকে আমার খুঁজে বের করতে হবে। কিন্তু আমার বাবা মাকে আমি এখন কোথায় যাব? কেঁদো না কল্পলতা, কেঁদো না। কে 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 কথা বলে? ভয় পেও না, আমি পরিরাজ্যের রানী নীলপরি। এ কি আমার, এ কি সৌভাগ্য, পরি আমার সামনে! এ তো কেবল রূপকথাতেই শুনেছি আমি, তুমি কি সত্যি আমার সামনে? হ্যাঁ, আমি সত্যি তোমার সামনে। কিন্তু তুমি আমাকে কেন দেখা দিলে? তোমায় সাহায্য করতে। আমার সাহায্য? হ্যাঁ, তুমি পালিয়ে এসেছো ঠিক, কিন্তু ওই ডাইনি তোমাকে আবারও খুঁজে বের করবে, বেশিক্ষণ তার থেকে পালাতে পারবে না। আর তোমায় তোমার বাবা মাকে খুঁজে তাদেরও তো বাঁচাতে হবে, তাই না? আমি তাহলে এখন কি করব? আর আমার বাবা মাই বা কে? ডাইনি কেন প্রতিশোধ নিতে চায় আমার থেকে? কি করবে পরে বলছি, আগে শোনো, তুমি এ রাজ্যের রাজকন্যা, আমাদের সবার প্রিয় মেঘমালার মেয়ে। মেঘমালাকে ডাইনি অনেক কষ্ট দিয়েছে, তারপর তোমার বাবা মা তাকে মেরে দিয়েছে, আর তারই প্রতিশোধ নিতে সেই ডাইনির মেয়ে তোমাকে বন্দি করে রেখেছে। কি? আমি এই রাজ্যের রাজকন্যা? যে মেঘমালার গল্প সবার মুখে মুখে, সে আমারই মা? এই রাজ্যের রাজা আমার বাবা? তাহলে আমি এখনই আমার বাবা মার কাছে যাব। লাভ নেই, কারণ তোমাকে তুলে নেবার পরই আঘাত সইতে না পেরে তোমার মা মারা যায়, আর
ডাইনিকে শেষ না করে তোমার বাবার কাছে গেলে ডাইনি তোমার বাবা সহ পুরো রাজ্য শেষ করে দেবে। এখন তবে কি করব আমি? কি করে বাঁচাবো সবাইকে? কি করে মারবো ওই ডাইনিকে? তুমি একা পারবে না, তোমার মা মেঘমালা, তারই শক্তি তোমাদের সবার মাঝে আছে, তোমার মাঝেও। সেই শক্তি তখনই কাজ করবে যখন তোমার জোড়া বোনকে খুঁজে পাবে। কি? আমার বোন আছে? হ্যাঁ, কণ্ঠমালা। সে তোমার সাথে জন্ম নিয়েছে, কিছুদিন আগেও সে হারিয়ে গেছে। তাকে তোমাকে খুঁজে বের করতে হবে। তোমাদের দুজনের শক্তি এক করে সকল অসুরকে মারতে হবে। তাহলে তাহলে এখনই আমি আমার বোনকে খুঁজে বের করব। তোমাকে এই পুরো জঙ্গল খুঁজে বের করতে হবে। আমার জানা মতে এখানেই কোথাও আছে। আর তোমাদের দুজনের শক্তি এক করে একটি বিষ ধনুক তৈরি করতে হবে, সেটা দিয়ে ডাইনিকে মারতে হবে। আমি তাই করব, যে করেই হোক আমার বোনকে খুঁজে বের করব, বিষ ধনুকও তৈরি করব। আমি এখন যাই, পরিরাজ্যে যাবার সময় হয়ে এলো আমার। ধন্যবাদ পরি, তুমি আমাকে অনেক সাহায্য করেছো, কখনোই ভুলবো না। না, তুমি আমাদের সবার প্রিয় মেঘমালার মেয়ে। তোমাদের হাতে এখন পৃথিবী সুরক্ষিত, তাই তোমাদের সাহায্য আমাদের করতেই হতো। বিজয়ী হও, আসি। শেষ পর্যন্ত আমাকে বিয়ে করতেই হলো, তাই না? আমি শুধু আমার রাজ্য এবং বাবাকে বাঁচাতে তোমায় বিয়ে করেছি, নয়তো আমি তোমাকে ঘৃণা করি। এ তুমি যা খুশি করো, আমার কাজ অর্ধেক শেষ। এসো, আমাকে স্বামীর হক দাও, তবেই আমি পূর্ণ শক্তি পাবো আর পূর্ণ দানব হয়ে যাব। আমি হব এই বিশ্বের রাজা। এরপর আমি সবার থেকে প্রতিশোধ নেব। না না, কিছুতেই আমি তোমায় আমার কাছে আসতে দেব না। দেবে না? তবে এই দেখো। না না, আমার কাছে এসো না, আমায় মেরো না, মেরো না। তবে বলো, বলো, আমার সব কথা শুনবে। ঠিক আছে, তোমাকে স্বামী বলে মেনে নিলাম, সব শুনবো, আমি সব শুনবো, আমায় মেরো না। মেঘমালার মেয়ে এত ভীতু। মেঘমালার গল্প শুনেছি, সে তো সাহসী ছিল। আমার মায়ের গল্প? কি করেছে আমার মা? আমার মায়ের জন্য কিসের শক্তি থাকবে আমার? কেন, তোমার বাবা বলেনি তোমায়? না, বাবা তো আমাকে কখনোই বেরোতেই দিত না, কিছু জানতেও দিত না। তবে শোনো। কি? আমার বোনও আছে? কোথায় তুমি বোন? এসব এখন বন্ধ করো, এসো আমার কাছে এসো। পুরোটা রাত কণ্ঠমালাকে খুঁজলাম, কোথাও তো পেলাম না। তবে কণ্ঠমালা এই জঙ্গলেই আছে। এখন এই জঙ্গলে কোথায় কোন কুঠুরি বা ঘর আছে খুঁজে বের করতে হবে। কেউ নিশ্চয়ই ওকে আটকে রেখেছে। কণ্ঠমালার সাথে থেকে আমি আমার শক্তি পেয়ে গেছি। এবার আমি আমার লক্ষ্য পূরণ করব। যাই, কণ্ঠমালাকে গিয়ে এবার শেষ করে দেই। ওকে আর আমার কোনো দরকার নেই।
আজ রাতেই আমি পূর্ণ দানব হব। হা 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 হা। কি কণ্ঠমালাকে মেরে পূর্ণ দানব হবে? তবে এই নিশ্চয়ই আমার বোনকে আটকে রেখেছে, তার পিছু করতে হবে। কণ্ঠমালাকে বাঁচাতে হবে আমায়। এই নাও, তোমার জন্য কাক এনেছি, দ্রুত রান্না করো, আমি আসছি, এসে আমি খেতে বসবো। আর হ্যাঁ, আজ রাতেই তোমাকে আমি খুন করব, আর পূর্ণ দানবে পরিণত হব। কিন্তু তুমি তো আমার স্বামী, আমাকে তুমি মারতে পারবে? কিসের স্বামী? দানবরা কখনো কাউকে ভালোবাসে না। তুমি যতই বলো, আমি তোমার জন্য কোনো মায়াই অনুভব করি না, করব না। যাও, কাজ করো। আমি এখন কি করব? আমার কাছে শক্তি আছে, আমি তো জানি না কি করে তার ব্যবহার করব, কি করে নিজেকে বাঁচাবো। আমি তোমাকে বাঁচাবো, তোমার শক্তি আর আমার শক্তি এক করে। কে কে তুমি? কি করে এখানে এলে? আমি তোমার বোন কল্পলতা। আমার বোন? তুমি আমার বোন কল্পলতা?